মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো, বড়ইয়ের আচার। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দেব একটা শুকনো মরিচ 2 ভাগ করে। শুকনো মরিচটা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব 5 ফোড়ন। যে কোনো আচারে 5 ফোড়ন দিলে ফ্লেভার ভালো আসে। আমি এখানে শুকনো বড়ই গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বড়ইগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া। দিয়ে নাড়াচাড়া করে দেবো। এ পর্যায়ে এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে বড়ইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বাজার থেকে এরকম শুকনো বড়ই আমি কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম আচার করব, আপনাদের সঙ্গেও শেয়ার করি এই রেসিপিটা। এতে করে আপনারাও জানতে পারবেন। এরকম শুকনো বড়ই কিনে নিয়ে এসে আপনারাও আচার করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই বড়ইয়ের আচার পছন্দ করে। দেখলেই তো জিভে জল চলে আসবে এইরকম। এটা আমি ভেঙে দেব না, একটু গোটা গোটাই রাখবো। এই পর্যায়ে দিয়ে দেবো জিরা ভাজা গুঁড়া। আমি আগে থেকে জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। সব আচারের চেয়ে বড়ইয়ের আচারই বেশি টেস্ট লাগে খেতে। আপনারাও এরকম শুকনা বড়ই বাজার থেকে এনে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এখানে 5 ফোড়ন ভেজে গুঁড়া করে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের গুঁড়া দিলে এই মশলার স্বাদে আচারটা অনেক টেস্টি হয়। আচারে তো 5 ফোড়নই মেন। অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমার আচার তৈরি রেডি পরিবেশন করার জন্য।
আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।